আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আব্দুর রহমান, এবি লেকচার্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে 9 ঘ নম্বর অঙ্কটি দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো, তাহলে আশা করি বাস্তব সংখ্যা অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে চলো এখন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। এখানে 9 গ 0.6 2 এর উপর পৌনঃপুনিক গুণ 0.3 এর উপর পৌনঃপুনিক রয়েছে, গুণ করো। সমাধান 0.6 2 এর উপর পৌনঃপুনিক গুণ 0.3 এর উপর পৌনঃপুনিক রয়েছে। তো এটার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো বের করে নেব। তো আগে টিউটোরিয়ালে আমি এরকম অনেক অঙ্ক দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো এখানে আমরা প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন উঠিয়ে দিয়ে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো লিখে নেব। তো এখানে আমরা যদি দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে থাকে 0.6 2। তো এখানে আমরা 0.6 2 লিখে নিলাম, ঠিক আছে। তারপর মাইনাস চিহ্ন দেওয়ার পর আবৃত্ত সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো বিয়োগ করব। তো এখানে 2-এর উপর পৌনঃপুনিক রয়েছে, এটা একটা আবৃত্ত সংখ্যা। তো এই সংখ্যা ছাড়া আমরা বাকি সংখ্যাগুলো বিয়োগ করব। এখানে 0 রয়েছে, 6 রয়েছে, তো 0.6 লিখে নিলাম, ঠিক আছে। তারপর ভাগের ক্ষেত্রে আমাদের কি কাজটি করতে হবে দেখো, এখানে যতটা আবৃত্ত সংখ্যা থাকবে ততটা আমরা 9 বসাবো। যেহেতু এখানে একটা আবৃত্ত সংখ্যা আছে, তো একটার পরিবর্তে আমরা 9 লিখে নিলাম, ঠিক আছে। এবং দশমিকের পরে যদি কোনো অনাবৃত্ত সংখ্যা থাকে, সেই অনাবৃত্তর পরিবর্তে আমরা 0 লিখে নেব। যেহেতু এখানে একটা অনাবৃত্ত সংখ্যা আছে, সো একটার পরিবর্তে আমরা 0 লিখে নিলাম, ঠিক আছে। তো গুণ, প্রথমে আমরা যে কাজটি করেছিলাম ঠিক একইভাবে আমরা পরের কাজটি করে নেব। দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন উঠিয়ে দিয়ে 0.3 লিখে নেব, মাইনাস আবৃত্ত সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো বিয়োগ করব। তো এখানে 0 রয়েছে, তো 0 লিখে নিলাম। তো ভাগ চিহ্ন দেওয়ার পর তো যতটা আবৃত্ত সংখ্যা থাকবে ততটা 9 বসাবো, তো 9 বসালাম। এবং দশমিকের পরে যেহেতু কোনো অনাবৃত্ত সংখ্যা নেই, তো আমরা এখানে কোনো কিছুই লিখলাম না। তো পরেরটা দেখো, 62 থেকে -6 বাদ দিলে 56 হয়। তো নিচে 90 হয়, গুণ 0.3 থেকে 0 বাদ দিলে 3 হয়, ভাগ 9 হবে। তো পরেরটা 56 গুণ 3 দিলে 168 পাওয়া যাবে, এবং নিচে 90 গুণ 9 দিলে 810 পাওয়া যাবে। এখন 168 থেকে 810 ভাগ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। এখানে 0.2 074 তো 074 এই সংখ্যাগুলো কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক আছে। যদি পুনরাবৃত্তি হয় তো আমরা কিভাবে লিখবো দেখো, অতএব নির্ণয় গুণফল ইকুয়াল, এই যে এখানে 0.2 লেখার পর 074 যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, তো আমরা 0-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দেবো এবং 4-এর উপর পৌনঃপুনিক দিয়ে দেবো, ঠিক আছে। পৌনঃপুনিক দিয়ে দিলে আমরা সহজে বুঝে নেব যে 074 এগুলো চলতেই থাকবে, ঠিক আছে, কখনোই শেষ হবে না। তো আমরা শর্টকাটে লেখার জন্য আমরা এই যে 0-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম এবং 4-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। আর পাশে যে আমি 4টা পয়েন্ট লিখে দিয়েছি, এই 4টা পয়েন্ট লেখার কারণ হলো তোমরা অঙ্ক করার সময় যদি বুঝতে সমস্যা হয় তো এগুলো এক নজরে দেখে নেবে, তাহলে আশা করি কোনো বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে। সো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে হলে এই চ্যানেলটির পাশে থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।